সকলকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যারা ফার্স্ট সেমিস্টার 2026-এর ছাত্রছাত্রী, তোমাদের জন্য সাইকোলজি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এলাম। প্রথমেই দেখো আছে ইউনিট 1 থেকে ভূমিকা আছে ও চিন্তাধারা। ইউনিট 1-এর মধ্যে এই টপিকটা থেকে যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্নটি হলো, একটি বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ও আধুনিক পরিধি আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো আছে, আচরণবাদের বা বিহেভিয়ারিজমের মূল নীতিগুলি আলোচনা করো। তারপরে দেখো আছে, ওয়াটসন ও স্কিনারের অবদানগুলো বর্ণনা করো এবং ফ্রয়েডের কাঠামোগত এবং স্থানিক মডেলগুলো আলোচনা করো। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখা যাক পরের কি প্রশ্ন আছে। মাসলোর মূল তত্ত্বগুলো ব্যাখ্যা করো। এখানে কিন্তু মাসলোর যে চাহিদা ক্রম বা হায়ারার্কি যে চিত্রগুলো আছে, এগুলোও কিন্তু তোমাদের লিখতে হবে বা আঁকতে হবে ছবিগুলো। তারপরে দেখো আছে, আচরণবাদ থেকে মানসিক প্রক্রিয়ার দিকে পরিবর্তনের যে বিষয়টি মেন্টাল প্রসেসেস আলোচনা করো। এছাড়াও আছে পরীক্ষণ পদ্ধতি ও পর্যবেক্ষণ পদ্ধতির মধ্যে তুলনা করো। এরপরে দেখো আছে ইউনিট 2 থেকে, যেখানে শিখন ও স্মৃতি থেকে যে প্রশ্নটি আছে, প্যাভলভের ধ্রুপদী অনুবর্তন তত্ত্ব, যার মধ্যে আছে শিখন অর্জন, বিলোপন এবং স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার, এগুলির ওপর গুরুত্ব লিখতে হবে কিন্তু। পরবর্তী প্রশ্নটি হলো অপারেন্ট বা যান্ত্রিক অনুবর্তন, এটি আলোচনা করতে হবে। এছাড়াও শক্তি বর্ধন ও শাস্তি, অর্থাৎ রিইনফোর্সমেন্ট এবং পানিশমেন্ট এর মধ্যে যে পার্থক্য, সেটা কিন্তু লিখতে হবে। এরপরেই আছে অ্যাটকিনসন ও শিফরিনের যে বহু ভাণ্ডার মডেল, মাল্টি স্টোর মডেল, এটা আলোচনা করতে হবে। এছাড়াও কার্যকরী স্মৃতি মডেল, এটা কিন্তু তোমাদের বর্ণনা করতে হবে। এরপরেই দেখো আছে বিস্মৃতির তত্ত্বসমূহ, যার মধ্যে আছে ব্যতিচার ক্ষয় এবং এবিংহাউসের বিস্মৃতি রেখা, এটা কিন্তু তোমাদের চিত্রের সাহায্যে অঙ্কন করতে হবে। তারপরেই দেখো আছে ইউনিট 3 থেকে, যেখানে ব্যক্তিত্ব থেকে যে প্রশ্নগুলো আছে, তার মধ্যে আছে রজার্সের আত্মতত্ত্ব সেলফ থিওরি আলোচনা করো, যার মধ্যে কিন্তু বাস্তব সত্তা বনাম আদর্শ সত্তা, এটাও লিখতে হবে। তারপরে আছে ফ্রয়েডের মনোলৈঙ্গিক বিকাশের পর্যায়গুলি বিশ্লেষণ করো। প্রত্যেকটি লেখার সাথে কিন্তু ইংলিশেও আমি এখানে মেনশন করে দিয়েছি। তারপরে আছে সংক্ষিপ্ত টিকা। সংক্ষিপ্ত টিকার মধ্যে থেকে আছে প্রথমেই শক্তি বর্ধন, রিএনফোর্সমেন্ট, অহং রণকৌশল, ইগো ডিফেন্স মেকানিজমস। এছাড়াও আছে টিকা থেকে খণ্ডায়ন এবং কেস স্টাডি পদ্ধতি। এই 4টি টিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু 2 থেকে 5 নম্বরের মধ্যে আসতে পারে। তোমরা প্রত্যেকটি প্রশ্নই ভালো করে দেখে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।